বলেন সগীরান আনা আও কাবীরা, ছোট হোক বড় হোক। কারণ সমাজে অনেক সময় এমন কিছু হয়, অল্প কয়েক হাজার টাকা আপনার কাছ থেকে একজনের লোন নিয়েছেন আর সে দিচ্ছে না, এই কারণে তার সাথে এই বহুদিনের সম্পর্ক এখানেই শেষ। আল্লাহ তাআলা এবার কি বলেন জানেন? যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এই পদ্ধতিটি হলো, এই লিখনের পদ্ধতি এবং সাক্ষী গ্রহণ করার পদ্ধতি হলো সবচাইতে ন্যায়সঙ্গত প্রক্রিয়া আল্লাহর কাছে। ওয়া আকওয়ামুল শাহাদা, এবং সাক্ষীরাও সাক্ষী দেওয়ার জন্য অত্যন্ত সুস্পষ্ট বিধান। ওয়া আজনা আল্লা তারতাবু, এবং পরস্পর একে অন্যের প্রতি সন্দেহ করার, সবচাইতে সন্দেহ না করার জন্য এটা অনেক বড় উপায়। লেখালেখি না হলে, চুক্তি না হলে, আপনার সাক্ষী না থাকলে সন্দেহ তৈরি হয়। আপনি বলছেন আপনি আমার কাছ থেকে তো 2 লক্ষ টাকা নিয়েছেন, তিনি বলেন কই 2 লক্ষ টাকা নিলাম, আমি তো মাত্র 1 লক্ষ টাকা নিলাম। এই যে এর মিথ্যা সংশয় তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা বলেন সব কিছু বন্ধ হয়ে যাবে, তবে ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান, পরস্পর যখন লেনদেন করো উপস্থিত, আপনি মার্কেটে গিয়েছেন, ক্রয় করছেন, লেনদেন করেছেন উপস্থিত, এটার লেখার দরকার নেই। ফালাইসা আলাইকুম জুনাহুন, নগদ যে লেনদেন হয়, আমরা কেনাকাটা করি, এটা লেখার কিংবা সাক্ষী রাখার দরকার হয় না। তবে আল্লাহ বলছেন এতে না লিখলে গুনাহ হবে না, এটাও লিখলে ভালো, না লিখলে গুনাহ হবে না। আর এর আগে যেটা বলছেন যে যদি কোনো ঋণ থাকে পরে লেনদেন পেমেন্ট হবে, এই বিষয়গুলো লিখতে হবে। এই শব্দ দ্বারা বোঝা যায় যে না লিখলে গুনাহ হবে। ইল্লা আন তাকতুবু ওয়াশহিদু ইযা তাবায়াতুম, তদ্রূপ যখন পরস্পর কেউ কোথাও বেচা কিনা করে সেখানেও যেন সাক্ষী গ্রহণ করে। আর কাউকে সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করবে না, কষ্ট দিবে না, কাউকে লেখার জন্য বাধ্য করবে না, কষ্ট দিবে না। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহিদ, কোনো লেখককে কোনো সাক্ষীকে কষ্ট দিবে না। ওয়া আন তাফআলু ফাইন্নাহু ফুসুকুন বিকুম, কেউ যদি কষ্ট দেয় তাহলে এটা গুনাহ হবে, অন্যায় হবে। ওয়াত্তাকুল্লাহ, সর্বোপরি আল্লাহকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, যারা আল্লাহকে ভয় করতে থাকবে, তাকওয়ার গুণ অর্জন করবে, এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে অজানা জিনিসের ইলম দান করবেন। সুবহানাল্লাহ, কেননা আল্লাহু বিকুল্লি শাইইন, আল্লাহ তাআলাই হলেন সর্ববিষয়ে মহাজ্ঞানী। সম্মানিত ভাইরা, এই লেনদেন মুআমালাত যেন স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, ক্লিন হয়, এই ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূলের অসংখ্য হাদিসও আছে। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য এক সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ, জাহান্নাম ওই সমস্ত লোকদের জন্য যারা কম বেশি করে, কারো কাছ থেকে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এরকম ভাবে আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব, ইয়াতীমদের সম্পদ যথাসময়ে দিয়ে দাও, খাবিস নাজায়েজ হারাম জিনিস দ্বারা হালালকে কখনো অন্বেষণ করো না। আমাদের সমাজে একটা প্রথা আছে, কেউ মারা গেলে খুব দ্রুত সময়ে তার ওই মিরাস বন্টন করা হয় না, অথচ এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। যিনি মারা যাবেন তার পৈতৃক অর্থাৎ যিনি মারা যাবেন তার সম্পদ, ওয়ারিসদের পৈতৃক সম্পদ যত দ্রুত সময়ে বন্টন করা যায়, ইভেন উত্তম হলো পারলে এটা আপনার দাফনের আগেও যদি বন্টন করা যায় সেটা সবচেয়ে উত্তম। কেন? কারণ অনেক সময় এই মৃত ব্যক্তির পক্ষ থেকে খরচ করা হয়, দান করা হয়। যদি মৃত ব্যক্তির কোনো ওয়ারিস এমন থাকে যে নাবালেগ, তাহলে ওই নাবালেগের সম্পদ যেহেতু এখানে আছে, বাবা মারা যাওয়ার পরে সবাই সমান পরিমাণের মালিক হয়ে গেছেন, ইসলামে যে বন্টন পদ্ধতি দিয়েছে সেই হিসাবে। এখন যদি কোনো নাবালেগ থাকে তখন আপনি বড় ভাই, আপনি পারবেন না ওই বাবার সম্পদ থেকে খরচ করতে, জায়েজ হবে না। হ্যাঁ, যদি সাবালেগ হয় সবাই, তাহলে সবার পরামর্শক্রমে সবার সন্তুষ্টি চিত্তে খরচ করতে পারবেন। কত জটিল বিষয়। আর আমাদের সমাজে কি করা হয়, বছরকে বছর যুগ যুগ ধরে এই সম্পদ বন্টন করা হয় না। কারণ একটাই, কি কারণ হলো ওই বোনেরা মনে করে আমরা যদি বলি বন্টন করতে, ভাইয়েরা মনে কষ্ট পাবেন। এই জন্য সবচেয়ে বড় ভাই যিনি, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, এই জন্য তিনি সব ধরে রাখেন আর একাই ভোগ করেন। বলেন তোদের যার যখন প্রয়োজন হয় বলিস দিয়ে দেব। এটা যে কত বড় গুনাহ,
এখানে যদি কোনো নাবালেগ থাকে এটা ইয়াতীমের সম্পদ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা ইয়াতীমের সম্পদ খায় এরা জাহান্নামের আগুন নিজের পেটে ভর্তি করে, বলে নাউজুবিল্লাহ। এইভাবে কোরআনের অসংখ্য আয়াত আছে। আমি আর সেদিকে যেতে পারছি না, সুযোগ নেই সময় শেষের দিকে। তবে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, বুখারীর হাদিস, মুসনাদে আহমদের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লেনদেন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান কত্তু ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা আহদিনা লিমান লা আহদা লা। রাসূল প্রায় খুতবার মধ্যে এই সেন্টেন্সগুলো বলতেন যে ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ ঈমান না যে আমানতদার না, যে আমানত রক্ষা করে না, এবং ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার না, ওই ব্যক্তির মধ্যে দ্বীনের লেশমাত্রাও নাই, যে ব্যক্তি কারো সাথে চুক্তি করলে এই চুক্তি পুরা করে না, এই চুক্তি ভঙ্গ করে। কেউ কারো সাথে যদি সে কোনো বিষয়ে ওয়াদাবদ্ধ হয় এই ওয়াদা রক্ষা করে না, ওই ব্যক্তির মধ্যে দ্বীন নাই, দ্বীনদারি নেই, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, এই বিষয়গুলিকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই গুরুত্বপূর্ণ পয়েন্ট রাসূল প্রায় সময় বলতেন। আমরাও মাঝে মাঝে এরকম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অনেক সময় বলি, এতে করে অনেকেই ভালো করে লক্ষ্য না করার কারণে, কিছু কিছু শব্দ কানে আসার কারণে পরবর্তীতে কমেন্টস করে যে সবসময় একই বিষয়ে আলোচনা হয় না। গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন এবং প্রায় সময় বলতেন। তাই রাসূলের বক্তব্যের মধ্যে প্রায় সময় থাকতো লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারি নাই তার কোনো ঈমান নাই, যার যে প্রতিশ্রুতি রক্ষা করে না তার মধ্যে দ্বীনের লেশ মাত্রাও নাই। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 12383। এরকমভাবে মুসলিম শরীফের হাদিসে আসছে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। ওয়ালা তুকবালু সাদাকাতুন মিন গলুলিন, কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে আপনার ভক্ষণ করে, কারো সম্পদ যদি ছিনতাই করে, আত্মসাৎ করে, ওই ব্যক্তি যত সাদাকাই করবে কোনো সদকা তার কবুল হবে না, বলে নাউজুবিল্লাহ। গুলুল আত্মসাৎ করা, খিয়ানত করা। কোরআনুল কারীমে এই ব্যাপারে আয়াত আসছে। সাহাবায়ে কেরাম যুদ্ধে শরীক ছিলেন, ওই যুদ্ধে বিজয়ী লাভ করছেন, যুদ্ধে লব্ধ মাল গনিমতের মাল, এই মালের মধ্যে সকল যোদ্ধাদের আপনার পার্টনারশিপ আছে, অংশ আছে, তার মানে প্রত্যেকেরই অংশ আছে। একজন সাহাবী সামান্য একটা পেয়ালা উইদাউট নোটিশ রাসূলকে অবগত না করে নিয়ে নিয়েছে। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, বলছেন যে ব্যক্তি এরকম খেয়ানত করবে, ওমান গাল্লা, যে খেয়ানত করবে, কিয়ামতের দিবসে ওই খেয়ানতের জিনিস নিয়ে সে উপস্থিত হতে হবে, বলেন নাউজুবিল্লাহ। কত বড় কঠিন এবং ধমক দিয়ে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, কোন নবীর জন্য উচিত হবে না এই ধরনের জিনিস থেকে কোনো জিনিস উইদাউট পারমিশন গ্রহণ করা। কিয়ামতের দিবসে যে যেটা আত্মসাৎ করেছে ওই জিনিস নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। 161 নম্বর সূরা আলী ইমরান। মুহতারাম দিনী ভাইরা, এইভাবে হাদিসে ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করে বলা হয়েছে যে আমি যদি খেয়ানত না করে, আমি যদি যথাযথভাবে ব্যবসা করি, এটার ফজিলত কি? রাসূল বলছেন আত্তাজিরু সদুকুল আমিন, একজন ন্যায়সঙ্গত ব্যবসায়ী তার হাসর হবে স্বয়ং নবীদের সহিত, বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে নবীদের সহিত হাসর হবে এরকম হাদিস নাই, কোরআন নেই, কিন্তু সত্য সৎ ব্যবসায়ীরা হাসর হবে নবীদের সহিত, সুবহানাল্লাহ। অপরদিকে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যেই ব্যবসায়ী দিতে বেশি নেয় দিতে কম দেয় তার জন্য জাহান্নাম। আবার অপরদিকে রাসূল বলছেন যে সৎ ব্যবসায়ী হবে, যার মুআমালাতে ঠিক আছে, তার হাসর হবে নবীদের সহিত, শহীদদের সহিত, সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হবে আমরা যেন আমাদের মুআমালাতকে ঠিক করি। পরিশেষে আমি বুখারীর 2459
49 নম্বর হাদিসটি আপনাদেরকে শুনেই আমার আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلل منه اليوم। যে ব্যক্তি কারো উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, কোনো ভাই কোনো ভাইয়ের উপরে, কোনো মুসলিম অপর মুসলিমের উপরে কিংবা অমুসলিমের উপরে কোনোভাবে জুলুম করেছে, মিন ইরজিহি, জুলুমের প্রকার রাসূল বলছেন যে তার সম্মান নষ্ট করছে। আমরা কি সম্মান নষ্ট করাকে জুলুম মনে করি? আমরা মনে করি হয়তো টাকা পয়সা চিন্তায় করে নিয়ে গেলে এটা জুলুম না। আপনি যেই সম্মানের অধিকার রাখেন, আপনার পাওনা, এই সম্মান যদি আমি আপনাকে না দিই, আমি আপনার উপরে জুলুম করলাম। রাসূল বলেন সহিহ হাদিস, আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষকে মানুষের সম্মান পোস্ট অনুযায়ী সম্মান করতে হবে, এটা মানুষের অধিকার। হাদিসের মধ্যে প্রথম শব্দ আসছে ইরজিহি, কেউ যদি কারো সম্মানের মানের আঘাত করে, আও শাইইন, অথবা অন্য কোনো জিনিস সে লুটপাট করে, ফালইয়াতাহাল্লাল মিনহু আল ইয়াউম, সে যেন এটা আজকেই সলভ করে দেয়, আজকেই সমাধান করে দেয়, পরবর্তীতে গিয়ে বলে ভাই সরি, ভুল হয়ে গেছে, রাগের সঙ্গে এটা বলে ফেলছি ভাই, মনে কিছু নেবেন না। কিংবা কেউ যদি কারোর জিনিস ছিনতাই করে নিয়ে যায়, ভাই ভুল হয়ে গেছে, আমার ছেলে নিয়ে আসছে জানা না, জিনিসটা আপনি গ্রহণ করুন। কবলা, ওই দিনের আগে, আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, ওই দিনের আগে আগে সমাধান করে নিতে হবে। যে দিন মানুষের কাছে কোনো দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না, যদি ওই দিনের আগে আগে সমাধান না করে, ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু, যদি মৃত্যুর আগে আগে সমাধান না করে, তাহলে মৃত্যুর পরে তার যদি কোনো আমলে সালেহ থাকে, সেই আমলে সালেহকে নিয়ে ওই ব্যক্তি যার সম্মান নষ্ট করা হলো, যে ব্যক্তির সম্পদ নষ্ট করা হলো, তাকে দিয়ে দেওয়া হবে বেকাদারে মাজলামাতিহি, জুলুম অনুপাতে। ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাতুন, আর যদি ওই জালেমের কোনো নেই, কোনো আমলে সালেহ যদি না থাকে, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, তখন যিনি মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, তার যে গুনাহ আছে, ওই গুনাহগুলো নিয়ে যিনি জালেম তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। বুখারীর 2449 নম্বর হাদিস, তিরমিজির 2419 নম্বর হাদিস। ঠিক এই প্রসঙ্গে আরো একটি হাদিস না বললেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, বলো তো মানিল মুফলিস, তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব, হতভাগা, দরিদ্র ব্যক্তি বলো তো কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দরিদ্র ব্যক্তি বলতে মনে করি যার কোনো সম্পদ নাই, কোনো অর্থকড়ি নাই, সেই। রাসূল বললেন যে না, সবচেয়ে নিঃস্ব, হতভম্ব, দেউলিয়া ব্যক্তি, গরিব মিসকিন ওই যে অনেক আমল নিয়ে যাবে, তার সাদাকাতের আমল আছে, যাকাতের আমল আছে, সিয়ামের আমল আছে, হজের আমল আছে, অনেক আমল আছে, কিন্তু তার আমলের যত বড় স্তূপ পাহাড় হবে, অপরদিকে সে যাদের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, সবাই এসে দাঁড়াবে। অমুক ব্যক্তি বলবে সে আমার এই সম্পদ লুণ্ঠন করেছে, অমুক বলবে আমাকে কষ্ট দিয়েছে, অমুক বলবে অন্যায়ভাবে আমার মানহানি করেছে, আমাকে মামলা দিয়েছে, এই করেছে সেই করেছে। তখন সকল পাওনাদারের পাওনা দেওয়ার পরে আর কিছু অবশিষ্ট থাকবে না, পরিশেষে আরো কিছু পাওনাদার বাকি থাকবে, তারা এই দাবি করবে, তখন তাদের গুনাহগুলো এই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এই ব্যক্তি হবে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে অসহায়, সবচেয়ে বড় গরিব। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন। মুহতারাম সম্মানিত ভাইরা, আমরা আজকে কোরআনুল কারীমের সূরা বাকারার 282 নম্বর আয়াতের অনুবাদ করেছি, সংক্ষিপ্ত তাফসীর করেছি। হয়তোবা সময় সুযোগ হলে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত তাফসীর করব, বিভিন্ন সাইড নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের মুআমালাতগুলো, আমাদের লেনদেনগুলো সহি করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের শাস্তি, আযাব থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি আপনারা সুন্নাত পড়ে নেন।